ভিউয়ার্স, আজ আমি এসেছি গঙ্গাচড়ার মহিপুর নামক স্থানে তিস্তা সেতুতে। অনেকে আবার এটাকে শেখ হাসিনা সেতু নামেও জানে। পরন্ত বিকালে তিস্তার শান্ত সৌম্য রূপ দেখার জন্য এই গোধূলি লগ্নে তিস্তার অপার সৌন্দর্যে আপনি বিমোহিত না হয়ে পারবেন না। অবসর সময় কাটাতে বা ছুটির দিনে মানসিক প্রশান্তি পেতে আপনিও ছুটে যেতে পারেন মহিপুরের এই তিস্তা ব্রিজে। আজ আমি আমার মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছি। এরকম খোলামেলা পরিবেশ পেয়ে আমার মেয়ে খুব খুশি। রংপুর মহানগর থেকে উত্তরে প্রায় 16 কিলোমিটার দূরে সেতুটির অবস্থান। সেতু পারাপারে কোনো টোল লাগে না। আজ এখানে আসতে অনেকটাই দেরি হয়েছে, তাই আলো স্বল্পতার কারণে অনেক কিছুই দেখাতে পারছি না। অন্য কোনো দিন আসলে এখানকার চারপাশের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। কবি সৈয়দ শামসুল হক তার আত্মপরিচয় কবিতায় দেশে 1300 নদীর কথা বলেছেন। দেশে পদ্মা, মেঘনা, যমুনা বড় নদী। এরপরই আলোচিত নদীর নাম তিস্তা। ভারতের সিকিম রাজ্যে জন্ম নেওয়া তিস্তা নদী নীলফামারী, লালমনিরহাট, রংপুর হয়ে চিলমারিতে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলিত হয়েছে। এ নদীকে ঘিরে উত্তরের লাখো লাখো মানুষের জীবনরেখা দীর্ঘ হয়েছে। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার বুক চিরে বয়ে গেছে এ নদী। গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় লালমনিরহাট রংপুর মহাসড়কে তিস্তা সেতুর উপর নির্মিত একটি সেতু। এটি মহিপুর সেতু নামেও পরিচিত। 2006 সালে শুরু হয়ে 2012 সালের জুন পর্যন্ত সেতুটি নির্মাণ কাজ চলে। 2012 সালের 20 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেছিলেন। তিস্তার শান্ত জলরাশি মুহূর্তেই আপনাকে নিয়ে যাবে আলাদা জগতে। প্রশান্তির ছোঁয়ায় ভরে উঠবে মন। যোগাযোগের নেটওয়ার্ক সহজ করতে এবং
রংপুর ও লালমনিরহাট জেলার 6টি উপজেলার 18 লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের লালিত চাহিদা পূরণে এ সেতুটি যান চলাচলের জন্য নির্মাণ করা হয়। সেতুটি চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের গতি অনেক বেড়েছে। আমার মেয়েকে কোলে নিয়ে যখন সেতুর উপর দিয়ে হাঁটছিলাম, সে তখন খুব খুশি হচ্ছিল। ও বারবার ক্যামেরা ও আমার দিকে তাকাচ্ছিল। এই সেতুটি বিভাগীয় শহর রংপুর, রাজধানী ঢাকা থেকে কাউনিয়া এবং দেশের অন্যান্য অংশের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। পূর্বে লালমনিরহাট ও রংপুরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের জন্য দুই জেলার 6 উপজেলার 18 লক্ষ মানুষের তিস্তা নদী প্রধান বাধা ছিল এবং বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ ছিল। বর্তমানে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল দেশগুলির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর জন্য ব্রিজটি কাউনিয়া ও রংপুরের মধ্যে 600 কিলোমিটার দূরত্ব হ্রাস করেছে। শরতের পর থেকে তিস্তা সাজে ভিন্ন রূপে। নদীর বুকে চর পড়তে শুরু করে। শরতের কাশফুলে ছেয়ে যায় নদীর পাড়গুলো। প্রকৃতি প্রেমীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে তিস্তার পাড়। তখন নদীর বুকে অস্তমিত নজরকাড়া সূর্য দেখা যায়, যেন নদী জীবন ও জীবিকার পাশাপাশি তুলনারহিত সৌন্দর্য বিলায়। বৃষ্টিকে কেন্দ্র করে এখানে কিছু খাবারের হোটেল রয়েছে। মন চাইলে এইগুলো হোটেল থেকে হালকা কিছু খেতে পারেন। তবে আজ আমরা গরম গরম চটপটি খাবো। প্রতি বাটি চটপটির দাম পড়বে 60 টাকা। আমরা হাফ বাটি করে চটপটি নিয়েছি, তার দাম 30 টাকা করে। চটপটিগুলো মজাদার ছিল। উপমা ওর মার সাথে চটপটি খাচ্ছিল। চটপটি অনেক জনপ্রিয় একটি খাবার। চটপটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই মিলে। তবে ছেলেদের তুলনায় মেয়েরা চটপটি খেতে বেশি পছন্দ করে।